আসসালামু আলাইকুম। আয়েশা ব্লগসের পক্ষ থেকে স্বাগতম। সকাল সকাল বের হয়ে গেছি, গ্রামের বাসায় যাব, সেই জন্য সকাল 6টার ট্রেন, এই জন্য আমরা সকাল 5টায় ঘুম থেকে উঠেছি। এখন যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছি। আমার বর দরজা তালা দিচ্ছে, দেখতে পাচ্ছেন। লাগেজ ব্যাগ কিছুদিন থাকবো, সেই জন্য আমার ননদের জন্য বাসায় যাওয়া, আমার ননদ এসছে। এখন আমরা রিকশায় উঠলাম স্টেশন যাবার উদ্দেশ্যে। কি সুন্দর, মানে সকাল সকাল আবহাওয়াটা একদম অন্যরকম ছিল। এখন আমরা স্টেশন পৌঁছে গেছি। এখন টিকিট কাটার জন্য আমি লাইনে দাঁড়াবো, বাট সময় বেশি ছিল না, সেই জন্য টিকিট কাটার সময় হয়নি। একটুর জন্য ট্রেন মিস হয়ে যেত, সেই জন্য এখন চলে যাচ্ছি। এখন আমি ট্রেন থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখছি, আর হচ্ছে যে প্রাকৃতিকের পরিবেশ কেমন হয়, গাছপালা সব কিছু ভিডিও নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো মালটার গাছ, সব বাগান করা আছে, দেখতে কি সুন্দর। আর এগুলো হচ্ছে ধানের ভুঁই, ছোট ছোট গাছ, এখনো ধান হয়নি। আসলে প্রকৃতি দেখতে অনেক সুন্দর, প্রকৃতির দিকে তাকালে এমনিতে মন ভালো হয়ে যায়। ট্রেন জার্নি করতে আমার খুব ভালোই লাগে। আর জানালার পাশে বসলে তো কথাই না, শুধু প্রাকৃতিক দিকে তাকিয়ে যাই। আমরা বাসায় গিয়ে অনেক মজা করব। রাস্তায় যাচ্ছিলাম তখনও অনেক মজা করতে গেছি, আমরা 3জন ছিলাম। এখন আমরা ট্রেন থেকে নেমে একটা অটো নিয়েছি বাসায় যাবার জন্য। দেখতে পাচ্ছেন গ্রামের প্রকৃতি কত সুন্দর, গ্রামের মানুষগুলো যেমন সহজ সরল, গ্রামের প্রকৃতিগুলো সেই সুন্দর, যা দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। আর দেখতে পাচ্ছেন কাটিমনের আম, এখনও আম আছে, এগুলো 12 মাসি আম, 12 মাসই থাকে, এখনও আছে, তবে খুব কম, বেশি না। আমরা রাস্তাতে যাচ্ছি, আর আমার শ্বশুর আব্বা বারবার ফোন দিচ্ছি, তোমরা কখন আসবা এইসব জানার জন্য, যে আমরা কত দূর যাচ্ছি। কিছুক্ষণ পর পর ফোন করছে, সবাই এক্সাইটেড আমরা যাচ্ছি। আমার ননদ অনেক দিন পর বাসায় যাচ্ছে, সব অধীর আগ্রহে বসে আছে আমাদের জন্য। আর মনে হচ্ছে আমাদের পথ শেষ হচ্ছে না। এই যে রাস্তায় দেখতে পাচ্ছেন কাটিমনের আম। বকবক করতে করতে বাসায় চলে এসেছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।